আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারেরা, আল্লাহ বলছেন, এটা আমি বলিনি, কোনো মাদানি বলেননি, এটা কোনো ফেরেশতা বলেননি। এর ভিতরে আপনার সন্দেহ থেকে যাবে। স্বয়ং আমার রব বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো। এখানে যতজন বসে আছে আমি কাউকে বেঈমান বলতে পারবো না। তোমরা নবীজিকে, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছো। দ্বীন ইসলামকে দ্বীন ইসলাম মনে করে নিয়ে সন্তুষ্ট হয়ে গেছো। তোমাদের মতো ঈমানদারকে আমি বলছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সেই জাহান্নামের আগুনে কে থাকবে? পাথর থাকবে আর মানুষ থাকবে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেখানে এমন ফেরেশতা রয়েছে, নির্দয় ফেরেশতা, তারা আর্তনাদ বুঝে না, ব্যথা বুঝে না, কোন রকম দুঃখ বেদনা বুঝে না। তারা শুধুমাত্র একটাই জিনিস বুঝে, আমার রব তাদেরকে যেমন হুকুম করবে ওটাই তারা চালিয়ে যাবে। অতএব কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন তোমরা অচিরেই সেই জাহান্নামের দরজায় পৌঁছে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যেদিন জাহান্নামীদেরকে হাঁকানো হবে, গরুর মতো ফেরেশতারা মারবে পাছায় লাঠি, আর জাহান্নামের আগুনের দিকে দল বেঁধে যাবে। তো জাহান্নামের দারোয়ান দরজাটা খুলবে আর বলবে, তোমাদের কাছে কি কোনো নবী যায়নি, কোনো রাসূল যায়নি? তোমাদের কাছে কি আয়াত পড়ে শোনানো হয়নি? আজকের দিনের খবর তোমাদের কানে কি পৌঁছায়নি? তারা বলবে পৌঁছেছে, কিন্তু আমরা গ্রহণ করতে পারিনি। অতএব বন্ধুরে, সেই দিনটা এত কঠিন দিন হবে, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। আর জাহান্নামে যখন ভরা হবে, প্রথমেই জাহান্নামীদেরকে রেসপেক্ট করা হবে, স্বাগতম দেওয়া হবে, খোশামদিদ দেওয়া হবে। কি দিয়ে? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াতুন তুসকা মিন আইনিন আনিয়াতিন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি। যখন তাদেরকে জাহান্নামে ভরা হবে, জাহান্নামে প্রথম খাবার দেওয়া হবে গরম পানি।
উজ্জ্বলন্ত পানি। এখন যদি আপনাকে আমাকে 20 জন চেপে ধরেছেন আর চিৎ করে ফেলে দিয়ে টকবক করে ফুটছে, ওই রকম গরম পানি যদি আমাকে পাইপ দিয়ে পেটে, বেশি নয় এটার হাফও যদি ভরে দেন, কিংবা 4 ভাগের 1 ভাগ যদি ভরে দেন, আমাকে মরতে একটা সেকেন্ড লাগবে না। আতুরি কেটে যাবে, কলজে জ্বলে যাবে, পুড়ে যাবে, সমস্ত লাশ পুড়ে শেষ হয়ে যাবে, আমিও শেষ হয়ে যাব। আল্লাহ বলছেন ওর থেকে কত গুণ বেশি তেজ জাহান্নামের আগুনের পানি, এটাই তোমাকে প্রথমেই পান করা হবে। ভাইয়া আমার বিশ্বাস, আল্লাহর উপরে আমার 100তে 100 ভরসা। ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ লাল্লাহ, আল্লাহর কসম, আমার আল্লাহর উপরে এতটা কনফিডেন্স, মুসলমানদের যদি 100% আল্লাহকে রাজি করে, ভারতবর্ষ মুসলিমদের হাতেই চলে আসবে, আর কারো পাইতে নিতে হবে না, একজনকে খালি রাজি। আর আজকে আমরা শুয়ে 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 চিন্তা করছি, যোগী খবিস আমাদেরকে দেখতে পাচ্ছে না, মোদি তো আমাদের বিরুদ্ধে, অমিত শাহ তো আমাদের বিরুদ্ধে কথা বলছে, আর কে আর কে আর কে আর কে, এত অঙ্ক করতে হবে না, একটাই অঙ্ক শেষ, আমাদের উপরে আমাদের রব রাজি নেই, আমাদের উপরে আমাদের রব রাজি নাই। এই তো লাইটটা বন্ধ কর, তুই বন্ধ কর, বন্ধ কর তুই। আমাদের রব আমাদের উপরে রাজি নাই, রবের নারাজিতে আমরা পৃথিবীতে বেঁচে আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শুনেলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামকে আনা হবে কিয়ামতের মাঠে, আর ওই জাহান্নাম থাকবে কোথায়? জাহান্নামের থাকার জায়গাটা হচ্ছে পুলসেরাতের নিচে। যেহেতু বিশ্ব নবী বলছেন ইযা ওয়াজিয়াত তরিকু ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখের উপরে পুলসেরাতকে ফিটিং করা হবে, তাহলে প্রত্যেকটা মানুষকে পুলসেরাতের উপরে পেরিয়ে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চোখের পানিতে বিবির সামনে কাঁদছেন আর বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতটা পড়তে 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 আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেললেন। কেন কাঁদছেন? এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলছেন, ও দুনিয়াবাসী রে, তুমি যত বড় নেককার হয়ে যাও আর যত বড় গুনাহগার হয়ে যাও, ও দুনিয়াবাসী রে, এমন কি বিশ্ব নবীকে পুলসেরাতে পা দিতেই হবে, তারপরে জান্নাতে পৌঁছাবে। আমি জান্নাতে যাওয়ার ব্যাপারে, আমি জান্নাতে ঢোকার ব্যাপারে পুলসেরাতটা প্রতিটি মানুষের জন্য অজীব করে দিয়েছি। একটা মানুষ পুলসেরাত বিহীন জান্নাতে যাবে না। তাহলে পুলসেরাতে আপনাকে চড়তে হবে, আর সেই পুলসেরাতের নিচে কে আছে? জাহান্নামকে রাখা হয়েছে। আর জাহান্নাম কেমন থাকবে? বাজ পাখি যেমন নজরকে তীক্ষ্ণ রাখে, আবার আপনার কিনা বাজ পাখি যেমন নজরকে তীক্ষ্ণ রাখে, তীরন্দাজ যখন তীরকে আন্দাজ করে তখন নজরটা যেমন তীক্ষ্ণ রাখে, আল্লাহর জাহান্নাম পুলসেরাতের নিচে থেকে প্রত্যেকটি মানুষের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। যার বডিতে গুনাহ আছে ওই বডিটা জান্নাতে যাবে না।
চুম্বক যেমন লোহাকে টেনে নেয়, জাহান্নাম গুনহাওয়ালাকে টেনে নিচে নামিয়ে নেবে। এর জন্য আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা লিত্তাগিনা মাআবা। মুশরিক থাকবে, কাফের থাকবে, মুনাফিক থাকবে, জালিম থাকবে, কিন্তু এখানে আল্লাহ কি শব্দ ব্যবহার করলেন? লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা। ওরে আমার ভাই, ওরে আমার বন্ধু, ও আমার মা খালা, হাত দুটি ধরে বলছি, লিত্তাগি কাকে বলে একবার শুনেলেন? আপনি মানবেন আর না মানবেন এটা আপনার ব্যাপার। যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহমূলক জীবন করে, এত শোনার পরও হাত পা ছেড়ে ধুলো ঝেড়ে যেমন ছিল তেমনি হয়ে যায়। ওদের দিলে কোনো ইফেক্ট পড়ে না, মন কাঁদে না, দিল কাঁপে না। যেমন ছিল শোনার আগে তেমনি থাকবে শোনার পরেও। এদের মনে হচ্ছে যেন এরা ডন, আল্লাহকেও কেয়ার করে না। লিত্তাগিনা মাআবা। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের জীবন কেমন ছিলেন? আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তারা যখন আল্লাহর কথা শুনবে, হৃদয়ে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। আমাদের দিলে তো আল্লাহর ভয় নাই। আমরা হয়ে গেছি কেমন বিদ্রোহমূলক জীবন। গরু খায়, গরু শ্রম দেয়, গরু মেহনত করে, গরু বাচ্চা তৈরি করে, আবার গরু দুনিয়া থেকে মারা যায়। আমার সাথে গরুর কোনো পার্থক্য নয়। আমিও খাই, আমিও কামাই করি, আমিও বাচ্চা তৈরি করি, এইভাবে জীবনটা চলে যায়। আল্লাহ বলছে শুনেলে, তোদেরকে ওই জাহান্নামের ভিতরে থাকতে হবে কতদিন? লাবিসিনা ফিহা আহকাবা। 1 2 3 4 5 6 এখানে 20-25 জন দাঁড়িয়ে আছে। আমাকে মারবে মনে হয়। কি করেছি আল্লাহ জানে, কি দোষ করেছি? দাঁড়িয়ে আছে, তাপ করে দাঁড়িয়ে আছে, আর একজন মোবাইলে লাইট দিলে আছে। ও দেখছে হিলতে দিব না, ওইদিকে গেলেই দিব। মুরব্বী মানুষেও দাঁড়িয়ে আছে, বসবে না, জীবনে বসে আজকে কেন বসবে? বয়সটাই তুই ওইভাবে পার করে দিয়েছে। আর 2 ঘন্টা লেগে বসে কি করবে? জি পেছনে কিছু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকারা হচ্ছে বেয়াদব। আর বেয়াদবদের নসিব খারাপ হয়, এটা জেনে রাখেন। তো আমি আপনাদের সামনে আজ কি বললাম? মেন আল্লাহ নারাজ হয়ে গেছে, জাহান্নামের কথা বলছে। জাহান্নামের পা আছে, হাত আছে। জাহান্নাম হাত আছে বললাম, জাহান্নামের পা আছে, মুখ আছে, জিভ আছে, চোখ আছে, কথা বলবে। জাহান্নামকে টেনে আনা হবে। আল্লাহ নবী বলছেন 70,000 লাগাম একটা জাহান্নামের মুখে থাকবে, আর একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। আর জাহান্নামকে যখন টেনে আনা হবে, আল্লাহ সূরা ফাজরের মধ্যে বলছেন ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা, সেদিন জাহান্নামকে তত্তর করে টেনে আনা হবে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। জাহান্নাম ভয়ঙ্কর আওয়াজ করবে। জাহান্নামের আওয়াজ কেমন হবে? ইদা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা, ইদা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা। এখানে আমরা যে মানুষগুলো বসে আছি, এখন যদি
আসমান থেকে একটা বিজলি পড়ে, ভয়ানক শব্দ দিয়ে দুজন বেহুশ হয়ে যাবে, পাখিগুলো জানটা চমকে উঠবে। কিন্তু 10টা বিজলির কড়াক যদি এক জায়গায় করে জমা করে একসঙ্গে আওয়াজ হয় তাহলে আমরা বেহুশ হয়ে যাব। কিন্তু যদি 1000 খানাক বিজলির কড়াককে এক জায়গায় জমা করে আল্লাহ যদি একসঙ্গে ছেড়ে দেন, বেঁচে থাকবে বলে মনে হয় না। জাহান্নামের ভিতরে ওই রকম বিজলি কড়াকের থেকেও ভয়ানক আওয়াজ উঠছে। জাহান্নাম কোন সময় সুস্থ বা ঠান্ডা মিজাজের হবে না। তার মানে হচ্ছে কি, এমন আওয়াজ হবে জাহান্নামীকে প্রতিনিয়ত ওই আওয়াজটা শুনতেই হবে, এর কোনো উপায় নাই। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা গুনিয়াতুত তালেবিনে বলেছেন, এই আয়াতটা তাফসীর করতে গিয়ে জাহান্নামের 70টা সুড়ঙ্গ রয়েছে, এক একটা সুড়ঙ্গতে 70টা করে ভাগ রয়েছে। যখন জাহান্নামীকে ফেলা হবে, এমসি আলাল ফাহমি আহলুন নার, আল্লাহর নবী বলছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী বলেছেন, এমসি আলাল ফাহমি আহলুন নার, জাহান্নামীরা মুখের উপরে চলবে, পা গুলো উপর দিকে থাকবে। ভাবিয়েন না আজকের মতো পা নামতে থাকবে, মাথা উপরে থাকবে। জি না, তারা মুখের ভরে চলবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামসি আলাল ফাহমি, ও দয়ার নবী গো, ওই জাহান্নামীরা কেমন করে মুখে চলবে? আল্লাহর নবী উত্তর দিয়ে বললেন, যে আল্লাহ পায়ে হাঁটিয়েছেন ওই আল্লাহ জাহান্নামের ভিতরে এদেরকে মুখের উপরে হাঁটাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কোরআন সূরা রহমানের ভিতরে, ইয়াখুযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, জাহান্নামীদের মাথার চুলকে ধরা হবে, পাকে ধরা হবে, জাহান্নামে ছুড়ে দেবে, মাথাটা নিচে দিকে যাবে। কতদিন চলবে, কতদিন চলবে, কত রাত চলবে? একটা মাটিকে ওপর দিকে ছুড়ে দেয়, দেখেন কতক্ষণ লাগে নিচে পড়তে। ওই রকম গতিতে আগুনের সুড়ঙ্গের ভিতরে কোনো ঠান্ডা পাইপ নয়, কোনো পানির পাইপ নয়, আগুনের ভিতরে যাবে, চলবে চলবে চলবে। যত ভিতরে যাবে তত আগুনের মিজাজ চেঞ্জ হবে, উষ্ণ আগুন থাকবে, গায়ে লাগবে পুড়বে, আবার তরল পানির মতো আগুন থাকবে, আবার পিজের মতো চ্যাটচ্যাটে আগুন থাকবে। যত নিচে যাবে তত চেঞ্জ হবে। এরকম চলতে 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 70 বছর চলার পর জাহান্নামীদের মাথা গিয়ে পুরো একদম ওই পাহাড়ে সৌদ নামে পাহাড়ে মাথাটা ঠেকবে। বন্ধুরে, আমাদের জিন্দেগি 70 বছরের নয়, এখনো তো ঢুকলাম মাত্র। আর পাহাড়ে গিয়ে যখন মাথা ঠেকবে, ওখানে ডাঁশ আছে, বিচ্ছু আছে, বড় বড় কাঁকড়া বিছে আছে, যেগুলো গরুর মতো, হাতির মতো, উটের মতো বড়। তারা জড়িয়ে ধরবে অজগর সাপ, এরপরে তারা তার উপরে বিষ ঢালবে, চিৎকার করবে। সহজ পাহাড়টা কত উঁচু, ওই পাহাড় থেকে গড়াতে 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 নিচে পৌঁছাতে গিয়ে আরো একটা 70 বছর পার হয়ে যাবে। তাহলে 140 বছর পর গিয়ে জাহান্নামের নিচে পৌঁছাবে। আল্লাহ বলছেন, লামিসিনা ফিহা আহকাবা। গোলাম রে, পৃথিবী শুরু হয়েছে সেকেন্ড দিয়ে, সেকেন্ড মিনিট হয়েছে, মিনিট ঘন্টা হয়েছে, ঘন্টা দিন হয়েছে, দিন সপ্তাহ হয়েছে, সপ্তাহ মাস বানিয়েছে, মাস বছর বানিয়েছে। কিন্তু জাহান্নামে সেকেন্ড থাকবে না, মিনিট থাকবে না, ঘন্টা থাকবে না, সেকেন্ড বছর বলে কিছু থাকবে না, যুগ শতাব্দী থাকবে না। জাহান্নামের ভিতরে থাকবে হুকবা। হুকবা সব থেকে কম সময়, 1 সেকেন্ডকে যেমন পৃথিবীতে কম সময় বলা হয়, ন্যূনতম সময়কে সেকেন্ড বলা হয়, জাহান্নামে ন্যূনতম সময়কে হুকবা বলা হবে। বেটিরে,
যারা মেলাতে ঘুরছো বেটা আমার কান করে শুনে লাও, ওরে আমার বেটার দল বেটির দল, এই হুকুমা কতদিনে হবে? ন্যূনতম যদি কাউকে ছোট করে আল্লাহ এক হুকমা সাজা দেন, তাহলে পৃথিবীর একটা দুটা দিন নয়, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 365 দিনে এক বছর হবে। এই রকম বছর যখন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর পার হবে, শুধু 10 বছরে হুকবা হবে না, 10 যাবে, 20 যাবে, 30 যাবে, 40 যাবে, 50 যাবে, 60 যাবে, 70 বছর চলে গিয়ে যখন 80 বছর হবে, তখন জাহান্নামের একটা হুকবা হবে। এখনো তওবা করার সুযোগ আছে, এখনো কাঁদার সুযোগ আছে। প্রতিটি রাত মুমিনের জন্য নিয়ামত। রাতে উঠে চোখের পানি ফেলো বন্ধুরে, জাহান্নামে ঢুকে গেলে বের করার মতো বাপ থাকবে না। জরিমানা দিয়ে বের করে নিব, ঘোষ দিয়ে জেল থেকে বের করে নিব, এমন কোন পথ সেদিন থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এইরকম ঠান্ডা পানি, কোল্ড ড্রিঙ্কস বলে জাহান্নামে কিছু নাই। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, যেখানে গরম রক্ত পুঁজের ভান্ডার ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। জাহান্নামে 3টে নহরের কথা পাওয়া গেছে। বিশ্ব নবী স্বপ্নে দেখেছেন যে আমি একটা রক্তের নদী দেখলাম। আর সূরা গাসিয়াত আল্লাহ বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাহলে গরম পানির ব্যবস্থা আছে। আর আল্লাহ সূরা নাবায় বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে গরম রক্ত পুঁজের ভান্ডার রয়েছে। সেগুলো এত দুর্গন্ধ হবে বন্ধুরে, পৃথিবীর খাবার খেলে লাভ কি হয়? পৃথিবীর খাবার খেলে পেট ভরে যায়, পৃথিবীর খাবার খেলে শরীর স্বাস্থ্য ভালো হয়, কিন্তু জাহান্নামের খাবারে পেট ভরবে না এবং শরীর স্বাস্থ্যে পুষ্টি হবে না। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি লা ইসমিনু ওয়া লা ইগুনি মিন জু। আল্লাহ বলছেন জাহান্নামে কোনো খাবার নাই, জারিয়া ঘাস দেওয়া হবে, যেগুলো কাঁটার মতো সিংকারা পানি ফলের মতো গলায় আটকে যাবে। পানির জন্য জাহান্নামী চিৎকার করবে, একদিন নয়, দুদিন নয়, এই রকম চিৎকার করবে 1000 বছর। কিন্তু বন্ধুরে ওটা গলায় আটকে যাবে। আল্লাহ বলছেন পানি যখন চাইবে সেখানে পানি দেওয়া হবে না, ঠান্ডা কোনো জিনিস দেওয়া হবে না, দেওয়া হবে গরম রক্ত পুঁজ। দুর্গন্ধ ভাবে যেগুলো চলছে এগুলো তাদেরকে খাওয়ানো হবে। জি ভাই, আমি আপনাদেরকে কোনো কাহানি শোনাইনি। আমি একটা জিনিস স্বীকার করে নিব যে ভালো করে বুঝাইতে পারিনি, আমার বুদ্ধি কম, জ্ঞান কম, ইলম কম, কিন্তু ঘটনাগুলো সব সত্য ঘটবে। যেদিন ঘটবে সেদিন আর ফিরে আসা যাবে না। যেদিন এই ঘটনাগুলো ঘটবে সেদিন আর ফিরে আসা যাবে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাদিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। হে কাফেরের দল, হে কাফের বেঈমানের দল, লা তা'তাদিরুল ইয়াওমা, এমন একটা দিন আসবে তোমার উপকার করার কেউ থাকবে না। লা তা'তাদিরুল ইয়াওমা, সেদিন তোমার কেউ সাহায্য করবে না, তোমার ব্যাপারে কেউ চিন্তা করবে না, তোমাকে কেউ কিছু শুধাবে না। সেদিন কি হবে?
বিমা কুনতুম তা'মালুন, যা করেছো, ইন্নামা তুজজাউনা বিমা কুনতুম তা'মালুন, তাহলে তোমাকে বদলা দেওয়া হবে কেমন? পৃথিবীর বুকে যেমন আমল করেছো ওই রকম বদলা পাবি। জি ভাইরা আমার, আল্লাহর গোলামের দল, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা এবার এসে যাবে আর খুব বেশি 10-15 মিনিট। কারণ এমন একটা সময় আমি আপনাদের কাছে খালি জাহান্নামের তাজকিরা করলাম, আরেকটা আয়াতের তরজমা করে আমি সমাপনের দিকে যাব। এই আয়াতের তরজমাটা শুনেন, উজান ভাটি বুঝেন। আবার মানুষ চঞ্চল হয়ে গেল কেন? সকলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু জোরে, নারে তাকবীর। একজনও হিলবেন না। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে সূরা হাদীদ থেকে দিই, একটু ধ্যান দিয়ে শুনেন। জাহান্নামের ভিতরে মানুষ যখন চলে যাবে, উজান আর ভাটি বলে একটা জিনিস আছে, তখন ওরা জাহান্নামের পূর্বে কষ্ট পাবে, যত আযাব সব হবে, তখন ওরা আল্লাহকে কি বলবে জানেন? আল্লাহকে বলবে, রব্বি, হে আমাদের রব, যেদিন আমরা পৃথিবী থেকে এসেছি সেদিন সমস্ত মাল ছেড়ে দিয়ে চলে এসেছি। মানুষ যখন মরে কিছুই নিয়ে যায় না, শুধু মাল নয়, আমি আমার আব্বাকে ছেড়ে এসেছি, মাকে ছেড়ে এসেছি, তাই নয়, আমার প্রিয়তম বিবিকে ছেড়ে এসেছি, তোমার ডাকে কচি কচি বাচ্চাগুলোকে ছেড়ে এসেছি মাবুদ। তারপরে আমার জমি জায়গা ঘর বাড়ি যা কিছু আছে সব ছেড়ে দিয়ে চলে এসেছি। ওই জাহান্নামীটা জাহান্নামে বলবে, আল্লাহ এগুলোকে সাদকা করে নাও, এগুলোকে ফিদিয়া করে নাও, এগুলো জরিমানা হিসেবে তুমি নিয়ে নাও, আমার বিবিকে ছেলেকে জাহান্নামের আগুনে ভরে দাও, আর আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ তার উত্তরে বলেছেন, ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ফাবিসাল মাসীর। হে জাহান্নামী শোনো, পৃথিবীতে তোমার পায়ে তেল দেওয়া হয়েছে 10টা টাকার জন্য, সেদিন তুমি দাওনি। আজকে জাহান্নামে যদি 10 কোটি টাকাও ঢেলে দাও, কোনো ফিদিয়া গ্রহণ করা হবে না। তার মানে মরণ পরে সমস্ত আমলের লাইন কেটে যায়। এখানে যেমন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তেমনি দান খয়রাত নাই। যেদিন চেয়েছি সেদিন দাওনি, আজকে তুমি দিতে চাইছো কিন্তু কবুল করা হবে না। ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ফাবিসাল মাসীর। তোদেরকে কঠিন জাহান্নামের আগুনের মাসুল দিতে হবে, কোনো রকম কিছু গ্রহণ করা যাবে না। বন্ধুগণ, যাদের খাওয়ার প্রয়োজন আছে, আধা ঘন্টার মধ্যে হোটেল ডেলিগেটও বন্ধ হবে এবং জাকির সাহেব চলে আসবে স্টেজে ইনশাআল্লাহ। তো যাদের খাওয়ার দরকার আছে তারা খেয়ে এলেন। আমি প্রথমে বাধা, আমি জানি কে আছে লোকটা বসলো যে কত কঠিন, আর এই না খাগা চালান আপনি চান্দা করতে হবে, এগুলো কেমন হলো না? আমি বসেছি আর বলছে খেতে যা, খাবে না তারা। জাহান্নাম এত কঠিন জায়গা ভাই আমার। তো যাই হোক, আমি আপনাদের সামনে জাহান্নামের ভয়াবহতার কথা অনেকক্ষণ থেকে বলছি। শুধু একটাই কাজ আমাদেরকে করতে হবে, এখন রাস্তা আছে, সেটা হচ্ছে তওবা। কবরে যখন আযাব শুরু হবে, মানুষ বলবে আল্লাহ একবার ছেড়ে দাও, একবার, এক চান্স।
এক চান্স, একটা মৌকা দাও, আর পাপ করব না। আচ্ছা বলেন, প্রতিটি দিন কি মৌকা নয়? এখন প্রতিটি দিন কি মৌকা নয়? এতগুলো মৌকা চলে গেল যে তুই এখন একটা চাইছিস। তোকে 70 বছর মৌকা দিয়েছি, 50 বছর মৌকা দিয়েছি, 40 বছর মৌকা দিয়েছি, তুই একটা চাইছিস। তুই কত পাগল! তখন তুই দেওয়ানা ছিলি, বেহুশ ছিলি, আজকে তোর হুঁশ খুলেছে। আমি একটা লোক 10 জন রেডি হন 10,000 করে। আমি দেখতে চাই সেই আখিরাতের দিনে নিজেকে বাঁচানোর জন্য, মা বাপের জন্য, যে মা বাপ সম্পদ নিয়ে যায়নি, কবরে চলে গেছেন, সেই মা বাপের জন্য কোন আল্লাহর বান্দা, কোন মা বাপের সুসন্তান আছেন কি যে একটা 10,000 টাকা লিখবেন? জি বলেন, আমি কথা বলতে থাকবো, আমি হাদিস কোরআন বলবো, কিন্তু মাদ্রাসা বড় অসহায়। এই মাদ্রাসা কত আছে? তাজাম্মুল হক 10,000 টাকা দিয়েছে। দেখেন, 2 নম্বরে কেউ আছেন আল্লাহর গোলাম? নাম্বার 2 আল্লাহর গোলাম কেউ আছেন? একবার বলেন 10,000 টাকা একটা। কারণ এই মাদ্রাসাটা আপনাদের, এই মাদ্রাসাকে আপনাদেরকে বাঁচাতে হবে, এই মাদ্রাসাকে উপরে তুলতে হবে। আল্লাহর গোলাম কেউ আছেন? 10,000 টাকা দেনেওয়ালা আর কেউ আছেন? জি, এতগুলোর মধ্যে আর কেউ নেই? ওই আপনারা 10,000 করে বলেন ডানে বামে, আমি একদম পুরো 12টাই ছাড়বো ইনশাআল্লাহ, পুরো 12টাই ছেড়ে দিব। আপনারা আমার জন্য খালি একটা জিনিস করিয়েন, দোয়া করিয়েন। আমি অনেক অসুস্থ আর আমি মানসিক রোগে এখন ভুগছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। জি জি, গায়ে 10টা মাস্টার আছে মাত্র। মাস্টার ভাইরা আছেন? আরে মাস্টার আছে, কন্ট্রাক্টর আছে, বিজনেসম্যান আছে, বড় বড় চাষি আছে, এরা দেবে ইনশাআল্লাহ। আর ওই ছেলেগুলো কই? এই হাসান ভাই, 4টা 5টা চাদর একসঙ্গে ভরেন, 4-5টা চাদর একসঙ্গে চলে যান। চাদরওয়ালারা আরেকবার যাও ভাই, আল্লাহর জন্য। আপনাদের কাছে আমি জাহান্নামের বয়ান অনেকক্ষণ করলাম, শুধু এইটাই উদ্দেশ্য যে আল্লাহকে কিছু দেন, যেটাতে আল্লাহর রাগ ডুবে যাবে, আল্লাহর রাগ ঠান্ডা হবে। আর আমরা আগামী থেকে নিয়ত করে নি আর বেনামাজি থাকবো না। এখন যারা এশা পড়েনি, মাগরিব এশা এখনো পড়া যাবে, মাগরিব এশা পড়ে নি, ফজর থেকে আল্লাহর কাছে কাটা শুরু করে দিই, জিন্দেগির গুনাহ মাফের জন্য রেডি হয়ে যাই। আল্লাহর গোলাম কেউ আছেন? জি ভাই, আল্লাহর গোলাম কেউ আছেন? এতগুলির ভেতরে 5,000 বলেন। 5,000, 10,000 চাদর ঘরে, চাদর দেন। চাদরওয়ালারা কই রে বাবা? 4-5টা চাদর চলে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেন, আল্লাহর রাস্তায় দেন, চাদর দেন। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআম বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এটাই হবে তাদের জন্য বদলা। তারা তো চাইতো না যে আবার হিসাবের দিন হোক, কিন্তু জেনে নেন বন্ধুরে, وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। আজকে আমি জাহান্নামের বয়ান করলাম, সকলের মাথাতে জাহান্নাম আছে, এটা ঢুকে গেল। কিন্তু যেদিন কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে আনা হবে, তখন এই লোকেরা বলবে, ওই 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 জাহান্নাম আসছে, যার কথা এতদিন শুনছিলাম। ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি
ওরে আমার বন্ধুবর, এটা আমি গল্প বলিনি। সূরা ফাজারের ভিতরে আমার রব বলছেন, কিয়ামতের মাঠে দাঁড়িয়ে মানুষ দুইখানা কথা চিৎকার মেরে বলবে। একটা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, জীবনে যতদিন বেঁচে ছিলাম যদি কিছু পাঠিয়ে রাখতাম সাদকা, কিছু পাঠিয়ে রাখতাম টাকা পয়সা, তার লাভ হতো। আর একটা কথা সূরা সাক্কাতের ভিতরে আছে, যখন কিয়ামত শুরু হবে ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেবে, তখন ওই হাসরবাসী বলবে, ওয়ায়াদউ সুবুরা ওয়ায়াসলা সাঈরা, ইয়াদউ সুবুরা, তারা মতকে ডাকবে। আজকে মানুষ মত থেকে বাঁচার জন্য লাখো কোটি চেষ্টা করে, ডাক্তার দেখা বাবা, চেক আপ কর, মরতে মন চাইছে না। মত থেকে বাঁচার জন্য মানুষ কাটিহার যায়, কাটিহারে হলো না তো ব্যাঙ্গালোর চলে যায়, ব্যাঙ্গালোর হলো না তো সিঙ্গাপুর চলে যায়, ইংল্যান্ডে চলে যায়। আমাকে বাঁচতেই হবে, জমি বেচে দাও, জায়গা বেচে দাও, আমার চেক আপটা করাও, আমাকে বাঁচাও। কিন্তু সেই কিয়ামতের দিনে মানুষ মতকে ডাকবে, মত আয়, আর জাহান্নাম দেখতে পাচ্ছি না। তারা মতকে কেন ডাকবে? মতকে ডাকার কারণ হচ্ছে তারা বুঝে নিয়েছে যে আমি যেমন পৃথিবীতে ছিলাম, মত আমাকে গিয়ে পৃথিবী থেকে টেনে নিয়ে চলে এসেছে। মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন জমি জায়গা টাকা পয়সা সোনা দানা পুকুর বাগান বাড়ি গাড়ি বিল্ডিং সমস্ত ফেলে চলে এসেছি। আজকে হাসরের ময়দানে দাঁড়িপাল্লা আছে, পুলসিরাত আছে, জাহান্নাম আছে। মত যদি আরেকবার আসে আমাকে অন্য জায়গা নিয়ে চলে যাবে, জাহান্নাম যেতে হবে না। ওয়ায়াদউ সুবুরা, আল্লাহ বলছে ওয়ায়াসলা সাঈরা, তুই হাজার ডাকলেও মত আর আসবে না, তোকে জাহান্নামে ঢুকতে হবে। জামিরুদ্দিনের স্ত্রী ওই 1200 টাকার নগদ একটা নাগপুর। আহা, জামিরুদ্দিন ভাই পৃথিবীতে নাই, ভাবি আমার 1200 টাকা একটা নাগপুর দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে নিয়তে যে আশাতে করিয়াছে দান গ্রহণ করিও মন তুমি সুবহান। যে নিয়তে যে আশাতে পান পাঠাইলা কবুল করিও মালা করিও কবুল। এ দানগুলোকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো, এবং এই দানের বদলা তুমি দানিও। পাবনি মোহাম্মদ ফারুক আলম 700 টাকা দান গ্রহণ করে বলা তুমি মেহেরবান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন জাহান্নামকে আনা হবে আফসোস করবে হাসরবাসী, কি বলবে? ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হে আমার রব, যখন বেঁচে ছিলাম তখন যদি কিছু মাল পাঠাতাম। আমার আল্লাহ বলছে কোনো লাভ নাই, তোমার চিৎকার করে ফায়াউমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিন এমন একটা দিন আসবে, কঠিন আযাব, এত বড় আযাব তুমি জীবনেও কোনোদিন দেখনি। এমন একটা পাকার আসবে, কঠিন পাকড়াও চলবে, এত বড় পাকড়াও তুমি জীবনে কোনোদিন দেখনি। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আমার আল্লাহ বলছেন সেদিন যারা জান্নাতি হবে রে,
তাদেরকে ডাক মেরে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, ওরে শান্তি প্রিয় নাফস, আমল করনে ওয়ালা আত্মা, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আল্লাহর গোলামের ভিতরে ঢুকে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের ভিতরে ঢুকে যাও। জি, আর কেউ আছেন আল্লাহর গোলাম? 5000 2000 দেনেওয়ালা? অনেক কথা আপনাদের সামনে বললাম, স্বল্প সময়ের ভিতরে অনেক কথা হলো। ভাইয়া আর কেউ আছেন আল্লাহর গোলাম? জি, আল্লাহর গোলাম কেউ আছেন? রসুলের উম্মত কেউ আছেন? একজনও বলেন ভাই আমার, আল্লাহর গোলাম রসুলের উম্মত, একটা 5000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 5000, 10,000 ভুলে গেলাম, এখন 5000 বলেন। 5000 দেনেওয়ালা কেউ আছেন? কোন আল্লাহর গোলাম 5000 টাকা দেবেন এরকম মন মানি আছে কারো? মন মানসিকতা আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত দিলকে পাশান করে দিয়েছে, লোক তো যথেষ্ট হয়েছে, কারণ আসল বক্তার অপেক্ষায় আছে। মুবারক হোসেন 1500 টাকা, আচ্ছা ঠিক আছে, ফোন পেতে দিয়ে দিয়েছে মুবারক হোসেন, মুবারক হোক। কত আছে? 1000 না বলতে বলতে একবার 1000 টাকা দাম দিয়ে, একবার 1000 টাকা, মাশাআল্লাহ। ভাই আর কেউ আছেন? আমি যারা আগে বক্তব্য করেছেন তার আমি তো আদায় করি না। জি ভাইয়া দেন, অল্প স্বল্প করে দেন, 1000 2000 করেও দেন। আসেন আসেন, জমে বসেন। আবেদুর রহমান 400 টাকা, মাশাআল্লাহ। আর কেউ আছেন আল্লাহর গোলাম? মার্কেটে যতজন আছেন চলে আসেন, আপনাদের প্রধান বক্তা আসছে এখন। জি চলে আসেন। একবারের মা একটা লোটা একটা আংটি দিয়েছে, মাশাআল্লাহ। সবাই জমে বসে যান। জি সেক্রেটারি সাহেব, সেক্রেটারি মোহাম্মদ মাহফুজ আলম, যে সমস্ত ছেলেদেরকে মানে পাগড়ি লাঠি দেওয়া হবে, ওই ছেলেগুলোকে নিয়ে এসো। এই মাওলানার পরে পরে তাদের দাস্তারবন্দি হবে, দাস্তারবন্দি হবে। দাস্তারে হোফাজের কাম এখন হবে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে পরে। জামাল মুখিয়া 10,000 এখানে আছেন ভাই? মুখিয়া ভাই কোথায় আছেন? একবার আসেন। জামাল মুখিয়া কে ভাই? একবার আসেন। ভাই আর কেউ আছেন আল্লাহর গোলাম? জাক্কার ভাই 2000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। 10,000 টাকা দিয়েছেন জামাল মুখিয়া ভাই। চেঁচামেচি না করি, বসেন, জমে বসেন, আপনাদের বক্তা চলে আসছে ইনশাআল্লাহ। জামাল পাইকার কোথায় আছে? স্টেজে এসে দেখা করো, জামাল পাইকার। জি ভাই, আপনারা যতটি লোক বসে আছেন অন্তত 1-2,000 করে যদি দেন তা কত কালেকশন হয়। জি এত 3% করলে হবে? কুচাই থেকে কালিমুদ্দিন ভাই 500 টাকা দান করেছেন বাবু। আর কে আছেন? এই দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। 10, 20, 50, 500, 100, 200 যা দান করেছে রব্বুল আলামিন
দানগুলো তুমি কবুল করে নাও, গ্রহণ করে নাও। এনে দানের বদলা তুমি দান করবি, যাচাই খায়ের তুমি দান করিও। হে আল্লাহ, হাইয়াকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ রব্বুল আলামিন, এই দানগুলোকে গ্রহণ করে নাও। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবেসে দান করেছে, মাবুদ তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আব্দুল সুবহান ভরতপুর থেকে 50 কেজি ভুট্টা, এ আল্লাহ আব্দুল সুবহানের ভুট্টাকে তুমি কবুল করো। এ আল্লাহ তাকে তুমি মাফ করো, দয়া করো, ক্ষমা করো। যে যা নিয়তে দান করেছে আল্লাহ তার নিয়তকে তুমি পুরো করে দাও। 50 কিলো ভুট্টা নিজামুদ্দিন দান করেছে মাবুদ, 50 কিলো ভুট্টা নিজামুদ্দিন দান করেছে। 50 কিলো ভুট্টা, এ আল্লাহ তুমি ভুট্টাকে কবুল করো, একে মাফ করো, ক্ষমা করো। এ আল্লাহ রুজি রোজগারে বরকত দাও। এ আল্লাহ তুমি আরো বেশি বেশি দান করো, তৌফিক দান করো। নজরুল আমিন কোথায় আছে? একটু স্টেজে এসে দেখা করো। নজরুল আমিন, নজরুল আমিন স্টেজে এসে দেখা করো। নজরুল আমিন হালবাইদা, নজরুল আমিন হালবাইদা, আপনাকে স্টেজে ডাকা হচ্ছে, আপনি একবার স্টেজে আসেন। এই আল্লাহ, যারা যে নিয়তে দান করেছে, যতটা পেরেছে, খুচরো দান চলছে মাবুদ, দানগুলো তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। আল্লাহ, যে তোমার বান্দারা যা নিয়তে দিচ্ছে, তুমি যাই নিয়তকে পুরা করে দাও। কঠিন কিয়ামতের দিনে এই দানটা তাদের জন্য যেন উত্তম বদলা হয়, তুমি দিও। শহীদুদ্দিনের স্ত্রী, তিনি মারা গেছেন, তার বিবি পৃথিবীর বুকে বেঁচে আছে। আহারে বাহারে বিবি, কত সুন্দর বিবি। এর আগেরটাও দেখলাম, স্বামীর জন্য দান করেছে মাবুদ। এই দানকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, এবং এর জন্য তুমি তার স্বামীকে মাফ করে দাও। কবরে যদি তোমার কাছে কোনো আমলের কারণে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ তুমি মাফ করে দিও। কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তুমি স্বামী স্ত্রী আবার মহব্বত দিয়ে একসঙ্গে দেখা দিও। মহিলা প্যান্ডেল থেকে একটা আংটি, একটা নাকফুলার মাহাতা, ঠিকাদার 5000 টাকা দান। মাহাতা ভাই 5000 টাকা না করিও কবুল। আচ্ছা, মানসা সেক্রেটারির মা 500 টাকা দিয়েছে তার স্বামীর জন্য। মাহাতাব ভাই 5000 টাকা দিয়েছে, আল্লাহ তার 5000 টাকা করিও কবুল, মাফ করে দিও মালা, জীবনেরই ভুল পার করে দিও তুমি পুরুষরাতের আমিন। নওশাদ আলী 50 কিলো ভুট্টা, এই আল্লাহ নওশাদ আলী 50 কিলো ভুট্টা তুমি কবুল করে নাও মাবুদ, তাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, দয়া করে দাও। মহিলা প্যান্ডেল থেকে মহিলা 5000 টাকা দিয়েছেন। আহা মা আমার কত সুন্দর দান করেছেন, 5000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি গ্রহণ করে নাও। কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তুমি আরো স্বেচ্ছায় জায়গা দিও, নবীর হাতে পানি পান করতে দিও। ইমাম হোসেন, ইমামউদ্দিন, ইসরাইল 10 কিলো দান, লক্ষ্মণপুর থেকে 5 জনে 5000 টাকা দান। আল্লাহ মাসুদ চারানিয়া 4000 টাকা, বেনামি তার একটা 500 টাকা। এই আল্লাহর দানগুলো তুমি কবুল করো। যে যা নিয়তে দান করছে তাদের নিয়তগুলোকে তুমি পুরা করে দাও। হায়াতে তাইয়্যিবা দাও। মানসা মেম্বার মঞ্জুর 3000 টাকা, 1 কুইন্টাল ভুট্টা। আল্লাহ এই আল্লাহর দানগুলো তুমি গ্রহণ করো। তার বাপ মারা গেছে, বাপের নামে দান করেছে মাবুদ। মাবুদ রবিউল 2000 টাকা ফোন পেতে দিয়েছে মাবুদ। এই দানগুলো তুমি সব করিও কবুল, মাফ করে দিও মালা, জীবনের ভুল পার করে দিও তুমি পুলসিরাতের পুল। আমিন আল্লাহুম্মা আমিন। ফরিদ আমিন 5000 টাকা দান, ফরিদ আমিনের 5000 টাকা তুমি কবুল করে নিও মাওলা। নিশ্চয়ই তোমাকে ভালোবেসে এসে 5000 টাকা দিয়েছে। জি, 400 টাকা 1 কুইন্টাল ভুট্টা দান করেছে বাবু। এই দানকে তুমি করিও কবুল, মাফ করে দিও মাওলা, জীবনেরই ভুল পার করে দিও তুমি পুলসিরাতের পুল। আর নজরুল